আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০, আমার উম্মতের ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে, যাদের হিসাব নিকাশ হবে না, কোনো খাতা কলম হবে না, কোনো খাতা কলম নেই, খাতা কলম ছাড়াই ৭০,০০০ লোক আমার উম্মতের জান্নাতে যাবে। আল্লাযীনা লা ইস্তারকুনা, ওরা যারা ঝাড় ফুঁক করে না। ১ ২, ওরা যারা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, অশুভ ফল নেয় না। আহারে, কলমটা তো ঘরে ছেড়ে আসলাম, পরীক্ষা দিতে বের হয়েছে, একটু বের হয়ে নিচে চলে এসেছে, তো কলম নিয়ে আসেনি, না আর কলম নিতে ফিরে যাব না, ফিরে যাওয়া ভালো হবে না, কলমটা নিতে ঘরে যাচ্ছে না, ভিতরে যাচ্ছে না। এইটা স্বভাব, এটা হলো শিরকি স্বভাব। এ ৭০,০০০ মধ্যে পড়বে না। একটা কাজে গেছিল, কাজ ভালো হয়নি, তো বলছে যে কোন মহিলার যে মুখ দেখে গেলাম, কাজ ভালো হলো না। অশুভ ফল নেওয়া, এই কারণে এই হলো না। অশুভ ফল গ্রহণ করে যে ৭০,০০০-এর মধ্যে সে নেই। সব কাজে যে আল্লাহর উপরে ভরসা করে সেই আছে ৭০,০০০-এর মধ্যে। সব কাজে যে আল্লাহর উপরে ভরসা করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো, সত্য সত্যই মানে ভরসারও আবার ভালো মন্দ আছে, তোমরা যদি আল্লাহর উপরে সত্য সত্যই ভরসা করো, লারুজিকতুম, তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়রু, পাখিকে যেমন রুজি দেওয়া হয়, তাগদু খেমাসান তারুহু বেতানান, পাখি সকালে খালি পেটে বের হয়, বিকেলে ভরা পেটে ফিরে আসে, কোনো জায়গাতে খাদ্য জমা রেখে যায়নি গতকাল। বুঝাতে পারিনি কথা মনে হয়। আল্লাহর নবী বলছেন, আমি একজন অনুবাদক, ১৪৫০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর উপরে সত্য সত্যই ভরসা করো, তাহলে তোমাদের খেতে দেওয়া হবে কোন ভাবে? যেভাবে পাখিকে খেতে দেওয়া হয়। পাখি, আবার আল্লাহ রাসূল বলছেন, খালি পেটে পাখি সকালে বের হয় আর বিকেলে ভরা পেটে ফিরে আসে। তো কোথাও কি তার খাদ্য জমা করা আছে? তো খাদ্য হচ্ছে তো আল্লাহর ইচ্ছে, হবেই। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ফাজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বানি ইসরায়েলকে, মুসাকে সাগর পার করে দিলাম। আমি বললাম, মুসা তোমার হাতের লাঠিটা একটু পাথর পানির উপরে মারো। মুসা পানির উপরে লাঠিটা দিয়ে আঘাত করলেন, পানি দুই দিকে সরে গেল, কাত্তাউদিল আযীম, পানি দুই দিকে সরে দাঁড়িয়ে আছে। আর পানির নিচের রাস্তা এত শুখা হয়েছে যে ঘোড়া ছুটে যাচ্ছে তো ধুলা উঠছে। নইলে ফেরাউন যে বোকা মানুষ এ কথা নয়। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ অনেক কথা বলেছেন। আল্লাহ ফেরাউনকে সম্মান দিয়েই বলেছেন। যখন আল্লাহ বললেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, মুসা, হারুন, আপনারা দুই ভাই ফেরাউনের কাছে যান, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে নরম ভাষায় কথা বলেন, একটু ভদ্র নম্র ভাষায় কথা বলবেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে যে ফেরাউনের সাথে নরম করে কথা বলতে হবে?
ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করেননি। আল্লাহর তো কোনো সমস্যা নেই। ফাজাওয়াজনা বেবানি ইসরাইল আল বাহারা, আমি বানু ইসরাইলকে সাগর পার করে দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগী ওয়া আদাওয়া, ফেরাউন এবং তার সম্প্রদায় সীমা লঙ্ঘন করে, জুলুম করে, হঠকারিতা করে, জোর করে, হুজ্জুতি করে তার পিছনে নেমে গেল। দুটা শব্দ একসাথে আল্লাহ উল্লেখ করেছেন, বাগী ও আদাওয়া। জোর করে, হুজ্জুতি করে, মারবই, ওকে ধরবই, এটাই তার মাথায়। নইলে দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, কোন কোন জায়গাতে পানি মাটি থেকে উঁচা আছে, অন্তত 10 কিলোমিটার উঁচা হবে। যেখানে পানির গভীরতা যত বেশি, সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি। কথা মনে হয় বুঝাতে পারিনি। পানিটা যে দুই দিকে দাঁড়িয়ে আছে এভাবে, তো বুঝতে পারছেন না মনে হয় যে পানির পাহাড়। যেখানে পানির গভীরতা 2 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 2 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 50 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 50 কিলোমিটার। তো এরকম একটা জায়গাতে ফেরাউন চলে যাবে, তার বুদ্ধি না এই কথা নয়, কিন্তু সে হঠকারিতা অবলম্বন করেছে, সে ধরবেই। হাত্তা আদরাকাহুল গারাকো, শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল। আল্লাহ বলছেন শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল। কালা, তখন ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন বলছি সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নাই, যেই মাবুদকে বানি ইসরাইল মেনে নিয়েছে, আমিও সেই মাবুদকে মেনে নিলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। ফেরাউন এই কথা বলল। কালা, আল্লাহ তাআলা বললেন, আল আন মিন কাবলু আসাইতা, ও এখন বললে তুমি, এক্ষুনি তো তুমি নাফরমান ছিলে। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো হচ্ছ বিপর্যয় সৃষ্টিকারী মানুষ। পরের বাক্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ ফেরাউনের কালেমা সমর্থন করেননি। অনেক বিদ্বান বলতে চেয়েছেন যে ফেরাউন মুসলমান হয়ে গেছে, তবে ফেরাউন আল্লাহকে মেনে নিলাম এ কথা বলতে পারেনি। হয়তোবা বলেনি, হয়তোবা বলতে জানে না। সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা, কোনো মাবুদ নাই, তবে আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই মাবুদ যাকে বানি ইসরাঈল মেনেছে, ও এই কথা বলতে পারলো না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে পারলো না। বললো না যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বললো নাই কোনো মাবুদ, তবে সেই যাকে বানি ইসরাইল মেনে নিয়েছে, আমিও তাকে মেনে নিলাম। শেষের বাক্যে বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও মুসলিম। চালাকি করেছে না? তবে আল্লাহ বলছেন আল আন কাদ আসাইতা মিন কাবল, কাদ আসাইতা কাবল, ও এখন বলছো, এখনই তো তুমি নাফরমান ছিলে। অকুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারী। এইভাবে আল্লাহ বলছেন। এই ছেলে, পিছনে যে দু একটা ছেলে ছোটাছুটি করছে, কথা বলছো, এটা আমাকে ঠেকাতে হবে? বসার জায়গা থাকলে বসেন, জায়গা না থাকলে আমি বসতে বাধ্য করিনি। তবে কিছুক্ষণ হলে আপনাকে দাঁড়িয়ে হোক আর বসে হোক, আপনাদের এত উপস্থিতি, আপনাদের এই প্রোগ্রামে আমি তো অবাক হয়ে গেছি। এত উপস্থিতি মানে কি ব্যাপার? আল্লাহুস সামাদ, জাযাকুমুল্লাহ খায়র। আচ্ছা, আল্লাহ রহম করো, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। এদিকে দেখেন, ওয়াকালাত
জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। আল্লাহ ভরসা দেখাচ্ছি, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। ওয়াকালাত হাই তালাক, জুলাইখা বলল তুমি আমার মনস্কামনায় লিপ্ত হও, এইসব তুমি অন্যায় লিপ্ত হও। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা সব বন্ধ করে দিল। বোঝা যাচ্ছে অনেক দরজা। বিদ্বানগণ বলতে চেয়েছেন ঘরের মধ্যে ঘর, তাই অনেক দরজা। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। ওয়াকালাত হাই তালাক, এবং বলল তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা আসাওয়ায়া ফাহসানা আসায়া মাসওয়ায়া, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সে আমাকে সুন্দর খেতে দিয়েছে, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সে আমাকে সুন্দর খেতে দিয়েছে, আমি অন্যায় করব মানে? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে তিনি, এদেশে তো বলে চোরে শোনে না ধর্মের কথা, এরপরেও সে এই কথাই রক্ষা হলো না। যখন ইউসুফ আলাইহিস সালাম পালাতে লাগলেন, তখন তিনি পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে চেপে ধরলেন, জামা ছিঁড়ে হাতে থেকে গেল। ওই সময়তে তিনি দরজা খুলে বের হচ্ছেন এটা মনে হয় না, তবে তিনি বের হয়ে যাচ্ছেন এইটা তো কোরআন মাজিদের আয়াত। যখনই শেষ দরজায় গেছেন তখন এক জায়গায় তিনজন, ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা, জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। তো পরিস্থিতিটা উল্টা। এখন জুলাইখা বলছে যেই কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে? যেই কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার শাস্তি কি হতে পারে? আরে আপনার শাস্তি বলা পর্যন্ত আমি অপেক্ষা করি নাকি? ওকে পিটাতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। এটা তার দুইটা সিদ্ধান্ত, ওকে পিটাতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। এই বোকা ছেলে, জীবনে কোনোদিন মেয়ের সাথে প্রেমের গল্প মোবাইলে করো না। তোমাকে যদি ওকে ফেরেশতা মনে হয় তবুও করো না। তোমাকে তো অনেক দিন থেকে মোবাইলে প্রেমের গল্প করতে নিষেধ করছি। দেখো সবকিছু সাক্ষী আছে, বিপদে পড়ে যাবা। দেখো সবকিছু সাক্ষী আছে, বিপদে পড়ে যাবা। তুমি মেয়ে মানুষকে চিনতে পারো না। এ দেখো মেয়ে মানুষ কি জিনিস। বোকা ছেলে, এদিকে খেয়াল করো। আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? এদিকে লক্ষ্য করো। এ দেখো মেয়ে মানুষ কি জিনিস তোমাকে দেখাচ্ছে। একটু আগে কি বললো? সব দরজা বন্ধ করে দিল নিজে। জুলাইখা নিজে বন্ধ করেছে। কোরআনের ভাষা আল্লাহ বলছেন জুলাইখা সব দরজা নিজে বন্ধ করেছে। তারপর জুলাইখা বলছে তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর তিনি দৌড়াতে আরম্ভ করেছেন। তারপরে পিছন দিক থেকে জামা টেনে ধরেছে, জামা ছিঁড়ে হাতে থেকে গেছে। এরপরে এখন কথা উল্টিয়ে বলছে যেই কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে? নিজেকে ঢাকছে। আপনি কি শাস্তি উল্লেখ করবেন? তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তখন বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে, এইসব আরে জান হাজা, এইসব তুমি বিষয়টা থেকে মুখ ফিরে নাও, দেখা যাক কি হয়। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর জেল হলো। তবে তিনি এটাই পছন্দ করেছেন যে এসব ঝামেলার চেয়ে জেল হয়ে যাক। আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা, কিভাবে ইউসুফ আলাইহিস সালাম রক্ষা পাচ্ছেন। আল্লাহ ভরসা। আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করবেন। কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য, দেশবাসী যারা মারা গেছে তাদের জন্য হাত তুলে দোয়া করবেন। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়।
সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাত তুলে দোয়া করা। অবশ্যই বেদাত থেকে সাবধান থাকবেন। নামাজের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যায় না, জানাজার পরে হাত তুলে দোয়া করা যায় না, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করা যায় না, ঈদের মাঠে হাত তুলে দোয়া করা যায় না, হোমসি খেলে হাত তুলে দোয়া করা যায় না। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টি সহিহ হাদিস আছে শুধু বুখারী মুসলিমে। দেখছেন আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন, দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে চলে গেলেন। স্ত্রীর কত সাহস, মরুভূমিতে কোনো মানুষ নেই, বলছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহ ভরসা কি জিনিস, আল্লাহর উপরে তার কত দৃঢ়তা, আল্লাহর উপরে তার কত ভরসা। একজন মহিলা মানুষ, কেউ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে কিছু চাইতে বলছি। আহাল পরিবার ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন আল্লাহর উপরে ভরসা করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, গল্প করছেন নাকি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি। এই যে একটু আগে আপনাকে শোনালাম সারার কথা, দেখেছেন সারার সাহস। এখন আপনাকে আমি বলছি হাজেরার কথা, দেখেছেন হাজেরার সাহস। হাজেরা বলছে ঠিক আছে যান, আমাকে আল্লাহ ধ্বংস করবেন না, অথচ কেউ নেই, পানিও নেই, খাওয়ারও নেই, কোনো কিছুই নেই। আল্লাহর উপরে দৃঢ়তা কাকে বলে? আল্লাহর উপরে দৃঢ়তাকে সামনে রেখে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন, সফল আপনি হতে পারবেন। এদিকে দেখেন, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চাইল। তো যেই কর্জদাতা ও বলছে সাক্ষী রাখেন, টাকা তো দিব, সাক্ষী রাখেন। তখন কর্জগ্রহীতা বলছে আল্লাহ সাক্ষী। কর্জদাতা বলছে তাহলে কাফিল জিম্মেদার রাখেন, টাকা যদি আপনি দিতে না পারেন তাহলে সে দিবে। তখন কর্জগ্রহীতা বলছে আল্লাহ জিম্মেদার। তখন কর্জদাতা বলছে আল্লাহ, আচ্ছা ঠিক আছে শোনেন, 1 টাকা দান করলে কত নেকি হয়? 10 নেকি। আর 1 টাকা কর্জ দিলে কত নেকি হয়? 18 নেকি। তো ভালো জানা আছে দেখছি, তো কর্জ দেন। তো কেউ তো কর্জ চাইতে আসলে মাথা খারাপ, কত যে ভান, কি করা যায় না, টাকাটা কখন দিবে, কি হলো, এই সেই। কর্জ দিতে শিখুন, কর্জ দিতে শিখুন। 1 টাকা দান করলে 10 নেকি হয়, 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, প্রায় ডবল। কর্জ দিয়ে দিলেন 1000 টাকা, নির্ধারিত সময় দিয়ে দিলেন। এইবার কর্জগ্রহীতা নৌকায় চড়ে চলে গেছে তার কাজে, কাজ শেষ করে নির্ধারিত দিনে আসার জন্য নদীর পাশে এসেছে, দেখে যে যানবাহন নেই। এইবার টাকাটা একটা কাঠকে ছিদ্র করে কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে দিয়ে একটা পত্র লিখে দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা দেওয়ার জন্য নদীর পাশে এসেছিলাম, নৌকা না থাকায় নির্ধারিত সময়ে যেতে পারলাম না, দিয়ে ওই উপরে মম লাগিয়ে দিয়েছে। দিয়ে নদীতে ছেড়ে দেওয়ার সময় বলছে আল্লাহ, কর্জ চেয়েছিলাম, কর্জদাতা বলেছিল সাক্ষী রাখেন, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী। কর্জদাতা বলেছিল কাফিল জিম্মেদার রাখেন, আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। আমি চেষ্টা করতে কম করিনি, তুমি জিম্মেদার, তুমি সাক্ষী, তুমি জিম্মেদার, তুমি সাক্ষী। এই যে তোমাকে জিম্মেদার করে সাক্ষী রেখে আমি টাকা সাগরে ফেলে দিলাম। আল্লাহু আকবার। নির্ধারিত সময়ে কর্জদাতা চলে এসেছে নদীর ঘাটে, দেখলেন যে নৌকাতে তো সে লোক নামলো না। আচ্ছা ঠিক আছে, তো ফিরে যাওয়ার সময় দেখছে যেটা কাঠ, তো কাঠটা নিয়ে যায়, জ্বালানির কাজ হবে। নিয়ে গিয়ে কাঠটা ফেড়ে দেখে টাকা এবং পত্র। সুবহানাল্লাহ। তো বাস এই নিয়ে আর ঝামেলা নেই। অনেকদিন পরে লোকটা এসে বলছে
যে ওই যে টাকাটা আমি তো নির্ধারিত সময় আনতে পারিনি, তো টাকাটা নেন। না, তোমার টাকা পেয়েছি তো, ওই যে তুমি পত্রে টাকা দিয়ে পাঠিয়েছিল। ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিম। এর নাম আল্লাহ ভরসা।